হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? তো এই দেখো আমার হাজবেন্ড খাচ্ছে, কাজে বেরোবে। দেখো খেতে বসে, সকালে খেতে দিয়েছি। আর এখানে আমার ছোট ছেলে ঘুমোচ্ছে। চলো তোমাকে দেখাই। এই যে এখানে আমার বড় ছেলে দেখো সকালে ঘুম থেকে উঠে হরলিক্স খেয়ে কাপ বাড়ি মারছে, দেখো না, খাবার ছেড়ে। তো আজকে আমরা বিয়ে বাড়ি যাবো, তো চলো সে তোমাকে দেখাবো রেডি হওয়ার পরে। এখানে দেখো আমাদের বিয়ে বাড়ির ব্যাগ গুছানো হয়ে কমপ্লিট। তো এখন আমি যাব স্নান করতে, তো স্নান করে তারপর দেখা হচ্ছে। হ্যাঁ, টাটা। এই যে দেখো এখানে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, বিয়ে বাড়ি যাচ্ছি আমরা। এই দেখো আমার ছোট ছেলে সাজুগুজু করেছে, কেমন লাগছে আমাকে একটু বলো তোমরা কমেন্টে। তো এই দেখো আমার মা, আমার ভাইয়ের বউ, আমার বড় ছেলে দেখো ব্যাগ নিয়ে হাঁটছে আগে আগে, আর আমি আমার ছোট ছেলে যাচ্ছি পিছনে। তো এই দেখো আমরা টোটো পেয়ে গেলাম, টোটোতে উঠে পড়েছি। রাস্তায় দেখো আমি গোটা রাস্তায় ভিডিও করতে পারিনি, কারণ ছোট ছেলে বদমাশি করছিল। আর বড় ছেলের চশমাটা হঠাৎ করে রাস্তায় ভেঙে গেল ধাক্কা লেগে টোটোর, তো ভিডিও করতে পারিনি। তো এই দেখো আমি বিয়ে বাড়ি চলে এসেছি। তো এখানে এসে দেখছি ওই যে বিয়ের দিন পিতৃ শ্রাদ্ধ বলে সেটা এখানে হচ্ছে। এখানে ওই যে মেয়ে দাঁড়িয়ে আছে, ওর বোনের বিয়ে। আর এটা হলো মেসো যে করছে। তো ওই যে পিতৃ শ্রাদ্ধ হয়ে যাওয়ার পরেই নাকি ছেলেকে আশীর্বাদী করতে বেরোতে হবে। তো এই দেখো এখানে আমরা সবাই বসে আছি, এর মধ্যেই এইখানে দেখো বাজনা বাজছে। হ্যাঁ, এখানে সবাই বসে আছে। ওইদিকে শ্রাদ্ধ কমপ্লিট হয়ে গেল, পিতৃ শ্রাদ্ধ কমপ্লিট হয়ে গেল। এবার পিতৃ শ্রাদ্ধ কমপ্লিট হয়ে যাওয়ার পরেই দেখা গেল শাঁখারি শাঁখা পড়াতে আসলো। দেখো এই দেখো শাঁখারি চলে এসছে শাঁখা পড়াতে বোনকে। তো এই যেখানে বোনকে দেখো শাঁখা পড়াচ্ছে, তার মধ্যে দেখো কারেন্ট অফ হয়ে গেল। তো এখানে এটা বানতে বললো, আর বানতে গিয়ে তখন একজন বললো যে না, এটা শাঁখা পড়ানোর সময় বানতে হয় না, তো রেখে দাও। তো এটা আবার রেখে দেওয়া হলো। তো রেখে দেওয়ার পরে এবার বোনের হাত দেখছে যে শাঁখা পরাবে, তো সেই শাঁখা পরানোর জন্য চুড়িগুলো আগে খুলে দিল। চুড়ি খুলে দেওয়ার পরে দেখো এখানে শাঁখা বের করলো। তো শাঁখারই বললো দেখো তোমরা কোনটা শাঁখা পছন্দ করো। তো এখানে দেখো আমরা সবাই শাঁখা দেখে পছন্দ করে নেওয়ার পরে এখানে বললো শাঁখারি যেখানে একটু তুমি তেল সিঁদুর ঠেকাও, তারপরে বোনকে শাঁখা পরানো হবে। তো এই দেখো আমি এখানে তেল সিঁদুর ঠেকাচ্ছি, ফুল ধান ডুব্বা দিয়ে একটু মানে শাঁখা বাক্সটাকে চুমাতে হচ্ছে। ওখানে গোপালের ছবি ছিল, ওই দেখো দেখতে পাচ্ছ তোমরা। তো এখানে দেখো আমি এরকম চুমালাম, চুমানোর পরেই বোনকে শাঁখা পরাতে হবে। এবার দেখো এখান থেকে আমি সরে পড়ার পরে এবার বোনকে শাঁখা পরাবে। এই দেখো এখানে শাঁখা কমপ্লিট। শাঁখারি বললো এগুলো শাঁখা আগে উঠিয়ে দিই, তারপরে শাঁখা পরাবো, না হলে সব ঘেটে যাবে। সবাই ঠিক আছে। তো ওই দেখো এখানে শাঁখারি শাঁখা উঠিয়ে নিল, এবার বোনকে শাঁখা পরাবে। দেখো ওখানে রেখে শাঁখাটাকে চুমালাম। ওই যে বললাম যে গোপালকে পূজা করলাম, ওখানে শাঁখা পলাটাও রাখা ছিল, তো ওটাকেও মানে ধান ডুব্বা দিয়ে চুমানো হলো শাঁখাটাকে। তারপরে নাকি বলে পরাতে হয় শাঁখা। এই দেখো শাঁখা পলা, এই যে শাঁখা পলা রেডি, এবার বোনকে পরাবে। দেখো যে কপালে ছোঁয়ালো, কপালে ছুঁয়ে নাকি সবাইকে বললো উলুধ্বনি দিতে। এদিকে আমরা উলুধ্বনি দিচ্ছি, ওদিকে বাজনাও বাজছে। তো ওই দেখো শাঁখা পরাচ্ছে। শাঁখা পরানো কমপ্লিট হয়ে গেল। এখানে আবার কারেন্ট অফ হয়ে গেল দেখো এখানে। তো এই দেখো কারেন্ট অফ হয়ে গেল, তো আমি মোবাইলে তাড়াতাড়ি করে আবার ফ্ল্যাশ জ্বাললাম। ফ্ল্যাশ দিয়ে দেখো তবুও একটু পরিষ্কার হয়েছে ছবিটা। অন্ধকার হয়ে গেছিলো ঘরের ভিতরে, তো বুঝতেই পারছো কারেন্ট অফ হয়ে গেছিলো। তো বোন খুব হ্যাপি, বোন খুব হ্যাপি, দেখতেই পাচ্ছ তোমরা মুখ। তারপরে যে শাঁখা পরানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার নাকি শাঁখা পরিয়ে আবার ধান ডুব্বা দিয়ে আশীর্বাদী করতে হয়। ধান শাঁখা পলাকেই দেখো আশীর্বাদী করছে শাঁখারি। তারপর শাঁখারি আশীর্বাদী করে নেওয়ার পরে নাকি তারপরে হবে। দেখো এখানে বললো ফুলগুলো রেখে দিতে, ফুলগুলো রেখে দিয়ে যে প্রণাম করতে বললো শাঁখারি গোপালকে। ওখানে গোপাল আছে, গোপালের ছবিটাকে প্রণাম করতে বললো। এই যে প্রণাম করছে বোন দেখো। তারপর শাঁখারিকে প্রণাম করতে হয়। তো দেখো শাঁখারিকেও প্রণাম করলো, করে দেওয়ার পরে এদিকে শাঁখা পরানো কমপ্লিট। তো এদিকে ছেলেকে আশীর্বাদী করতে আমরা বেরোবো। এখানে দেখো বোন শাঁখা পরে এসে সবাইকে প্রণাম করছে।
তো এদিকে আশীর্বাদের জন্য সব কিছু রেডি হচ্ছে, সবাই সব কিছু রেডি কমপ্লিটই হয়ে আছে মোট কথা। এবার শুধু মানে মাছকে চুমাতে হবে, মাছটাকে চুমানো হয়ে গেলেই বেরিয়ে পড়বো আমরা। তো এই যে এটাই নাকি আশীর্বাদের আসল সব থেকে বড় এই যে সব দেখতে পাচ্ছ এখানে আশীর্বাদী মাছ, ব্যাগ, এই ব্যাগে মিষ্টি আছে, দই মিষ্টি আছে, ওখানে ছেলের সব জিনিসপত্র আছে। এইখানে দেখো এটা হলো মেয়ের পিসি তাকে মাছটাকে চুমাচ্ছে দেখো। এই দেখো, তো এখানে মাছ চুমানো কমপ্লিট হয়ে গেল। এবার আমরা বেরিয়ে পড়েছি। দেখো আমি মাছ নিয়েছি, সবার বল আমার আনন্দ দেখো, আমি মাছ নিয়েছি, আমি দই মিষ্টি নিয়েছি। তো আমরা দেখো বেরিয়ে পড়েছি রাস্তায়। তো এই দেখো যাচ্ছি, তো আমি দেখো বলছি মাছ নিয়েছি আমি, আমার মা দেখো ব্যাগ নিয়েছে মিষ্টি দই, আর পেছনে একটা দাদু হয় ও ব্যাগ নিয়েছে, সবাই ব্যাগ বেরিয়ে পড়েছি আমরা। টোটো ধরবো, টোটো ধরে যাবো। তো এই দেখো আমি রাস্তার ভিডিও করতে পারিনি মাছ নিয়ে, ছোট ছেলেকে নিয়ে। তো এই দেখো চলে এসেছি আমরা, আমার বড় ছেলের লেগে গেল টোটো থেকে নামতে। তো এই দেখো এখানে ছেলে রেডি হয়ে দাঁড়িয়েই ছিল। তো এই দেখো এখানে আশীর্বাদী করতে ছেলেকে বসাতে হবে। তো এখানে সব আশীর্বাদীর সব কিছু রেডি করছে। তো দেখো আশীর্বাদের জন্য সব রেডি করছে, সব দাঁড়িয়ে আছে ছেলের পক্ষ। ওগুলো মানে ছেলের বাড়ি কলকাতা, তো ছেলে এখানে এসে বিয়ে করতে মানে সকালে চলে এসছে। সকালে এসে ছেলে মনে করো মেয়ের দিদার বাড়িতে ছিল, তো এটা মেয়ের দিদার বাড়ি। এখান থেকে মানে এখানে আশীর্বাদী করা হয়েছে, আগে আশীর্বাদী করতে যাওয়া হয়নি, অনেক দূর। তো তাই বলা হয়েছিল নাকি বিয়ের দিনে আশীর্বাদী হবে ছেলে মেয়ের দুজনেরই। তো এই দেখো বিয়ের দিনই মানে আশীর্বাদী, এখন আগে ছেলের আশীর্বাদী হচ্ছে, মেয়ের বাড়িতে আমরা আশীর্বাদী করতে এসেছি, মানে মেয়ের দিদার বাড়ি এটা। হ্যাঁ ছেলেরা চলে এসেছিলো, সকাল 6টার ট্রেনে এসছে, রাত্রে লগ্ন। তো এখানে দেখো আশীর্বাদী হয়ে গেল ছেলে। তো দিয়ে ঠাকুরমশাই আশীর্বাদী আগে করছে, দিয়ে দেখো আমরা আশীর্বাদী কমপ্লিট করে আগে তাড়াতাড়ি করে বাড়ি গেলাম আবার, কারণ ছেলের বাড়ির এই যে ছেলের বাড়ির লোকেরা সব চলে আসলো মেয়েকে আশীর্বাদী করতে। তো এই দেখো চলে আসছে সব। তো মেয়েকে আশীর্বাদী করার পরেই তারপর আরও অনেক কাজ আছে, বেলা গড়গড় করে চলে যাচ্ছে, হাটে একদম সময় নেই, বেলা গড়িয়ে 4টা বেজে গেছে। 4টা বেজে গেছে, সময় নাই, বিধি করতে হবে, অনেক কাজ আছে, যার জন্য তাড়াতাড়ি করে দেখো সব কিছু করা হচ্ছে। তো এখানে মেয়ের আশীর্বাদী করতে এটা হলো ছেলের কাকা, ছোট কাকা আসলো আশীর্বাদী করতে। সবার প্রথম ছেলের কাকা আসলো। তো এই দেখো সবাই বলে দিচ্ছে কি করে আশীর্বাদী করতে হবে। তো এই দেখো আশীর্বাদী হবে। তো আমার খুব খিদে পেয়ে গেছে, আর আমি সামলাতে পারছি না, আমার 4টা বেজে গেছে, আমি আর পারছি না, আমার ছেলেদের খিদে পেয়েছে, মা বলছে মা খাবো চলো। তো এই দেখো এখানে আশীর্বাদী করতে করতে আমি না এখান থেকে বেরিয়ে গেছিলাম খাওয়ার জন্য, খেতে চলে গেছিলাম। দেখো আমি এখানে খেতে বসে গেছি, ভাত খাচ্ছি আমি আমার বোন, কারণ পরে আরও বিধি আছে, কলা গাছ কাটতে আছে, আরও সব কিছু জল কাটতে আছে, অনেক অনেক বিধি আছে, যার জন্য মানে সময় আর পাবো না খেতে, তার জন্য আমি খেতে বসে গেছি আমি আমার বোন। তো দেখো এখানে খেতে বসেছি, তারপর পরে ওদিক থেকে হাত আসছে, তো কলা গাছ কাটতে হবে, তো আমার বোনটা চলে গেছে, আমিও চলে গেছি। এখানে কলা গাছ কাটতে এসেছে, আমার আরেকটা বোন থাকবে, বোনটা দাঁড়িয়ে আছে, বসে আছে। আর আমরা সবাই হুলুদ ফুটছি, হুলুদ ফুটা কমপ্লিট হলেই নাকি মেয়ের মাকে ঢালতে হবে, এটাই নাকি নিয়ম। এই দেখতেই পাচ্ছ তোমরা নিয়মটা, মানে এটা ওদের পাবনাওয়ালা নিয়ম, আমাদের মধ্যে ভাই এগুলো নিয়ম নয়, আমাদের মধ্যে অন্যরকম নিয়ম। আমাদের মধ্যে হলুদ বেটে মানে দিদি বা বোন কি বৌদি যেই হোক একজন বেটে তারপর মেয়েকে হলুদ মাখানো হবে, কিন্তু না এদের মধ্যে নিয়ম পুরো আলাদা, যার জন্য মানে মাথা খারাপ হয়ে গেছিলো নিয়ম পালন করতে, যার জন্য অর্ধেক নিয়ম করে ছেড়ে দিয়েছিলাম যে না নিয়ম করা যাবে না। এই দেখো এদিকে হলো রাত হয়ে গেছে, রাত্রি 7টা বেজে গেছে, এদিকে গায়ে হলুদ এখনও হয়নি। এখানে দেখো জল কাটতে হবে, জল কোথায় কাটতে হবে, রাত্রেবেলা যাওয়া হলো না, যার জন্য বাড়িতে কল ছিল 4 কল, সেখানে জল ভরা হলো, এই জল দিয়ে এখন মেয়েকে স্নান করানো হবে হলুদ মাখিয়ে। তো এই দেখো আমি আর আমার বোন
জল ভরছে, এদিকে মেয়েকে হলুদ মাখানোর জন্য। আর বোন রেডি, এই যে হলুদ মাখাচ্ছে দেখছো তোমরা। তো এখানে হলুদ মাখানো কমপ্লিট হলেই আমরা বলছে আমি আর ভিডিও করতে পারবো না, থেকে জল আনতে হবে। একজন এক একটা কথা বলছে, যার জন্য আমরা রাগ করে চলে গেলাম যে এখানে। আমি আবার রেডি হতে চলে গেছিলাম। রেডি হয়ে এসে দেখছি মানে যেখানে বিয়ে হবে সেই মণ্ডপটা পুরো সাজানো গোছানো কমপ্লিট। তো দেখো কি সুন্দর লাগছে। এখানে নিয়ে বসবে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখছি বেরিয়ে এসে দেখছি যে এখানে ফটোশ্যুট হচ্ছে, বোনের ফটো তুলছে। তারপর ফটো তোলার পরে বোন বলছে একটু নাচবো আমি। আচ্ছা কি চিন্তা করিস না, নাচতে শুরু কর, তোর বিয়ে তুই নাচবি না তা কখনো হয়, নাচ একটু। তো এই দেখো এখানে ফটো তোলা কমপ্লিট হলেই এই যে ফটো ওঠানো হচ্ছে, ফটোশ্যুট হচ্ছে এখানে। তারপর দেখো ফটোশ্যুট হয়ে যাওয়ার পরে বোন দেখো কীরকম নাচছে, নৌকা মাথায় দিল, ঘুমটা। সবাই বলছে একটু আসতে না, সাজকুজ সব খুলে যাবে। বোন লজ্জা পেয়ে গেল। দেখো এখানে সবাই বসে পড়েছে, বসে আছে। আমরা এবার যাবো ছেলেকে আনতে, মানে মেয়ের দিদার বাড়ি যাবো ছেলেকে আনতে। দেখো আমরা সব বেরিয়ে পড়েছি। সো দেখো আমাদের খুব আনন্দ। সেদিনকার রাত্রেবেলা প্রচুর কুয়াশা পড়েছিল, ঠান্ডাও পড়েছিল, তবুও কি নাচতে তো হবে। বোনের বিয়ে বলে কথা, ঠান্ডা লাগলে হবে, নাচতে তো হবে। এই দেখো আমরা সব নাচছি, পাগলের মতন নাচ করছিলাম। খুব আনন্দ হয়েছে, খুব মজা হয়েছে। বোনেরা মিলে, জানোই তো যেখানে সব বোনরা ভাই সব একসাথে থাকলে কত আনন্দ হয়। তো এই দেখো ভটকা ফুটানো হচ্ছে, আমার ভাইয়েরা ভটকার ভিডিও করতে লেগেছে, আমাদের নাচের ভিডিও না করে ভটকার ভিডিও করছে। আমি করি না, ভালোই হলো। তো এই দেখো ভিডিও করছে ওরা। তারপর দেখো মোবাইলটা দেখো না, খুব মজা, এই দেখো আমার বড় ভাইকে দেখো কিরকম নাচ রাস্তার মধ্যে। খুব আনন্দ হয়েছে। দেখো তোমরা একটু দেখো নাচগুলো। তো এটা আমার মাসি, যে আকাশি শাড়ি পরে আছে। এই যে আমরা 3 বোন দেখো 3 মূর্তি নাচছি। ওই যে আমার মা, ছোট মা, সবাই আছে। আমার মাসি দেখো কোমর লাগছে এরকম। খুব আনন্দ হয়েছে। বলো এটা কোন ব্রিজ, তোমরা কমেন্টে জানাবা, ঠিক আছে? দেখো পাগল নাচ, সব পাগল নাচ, এগুলো পাগল নাচ। কে দিল চিঠি, কে মারল চিঠি, কে দিল খুব মজা হয়েছে, খুব আনন্দ হয়েছে। দেখো পাগলা নাচ, এগুলো সব পাগলা নাচ, আমাদের বোনেদের পাগলা নাচ। ভাই বোন সবাই আছে এখানে, আমরা সব ভাই বোন। দেখো আমাদের পাগলা নাচ, ওটা মামা ছিল যেটা কালো জ্যাকেট পরেছিল। এই যে পাগলা নাচ, আমাদের খটমই হচ্ছে না, দেখছো? নাচ করতে করতে আমরা ঘেমে গেছিলাম পুরো। এই যে আমার দিদা নাচছে দেখো, ওই যে আমার মামা নাচছে, ওটা কে মামা, কে ভাই, কে বোন, কে দিদি, এখানে না কিছু চেনা যায় না, সব সমবয়স হয়ে গেছে। মামাদের আমাদের সব সমবয়স হয়ে গেছে, কেউ ধরতেই পারে না যে কোনটা ভাই, কোনটা বোন, কোনটা মামা। এই যে দেখতে পাচ্ছ আমরা 4 ভাই বোন এখানে। আর আমাদের ঘন্টু বাবু কোলে আছে, আমার ভাইয়ের। হাই আল্লাহ, হাই আল্লাহ। এই যে তার একটা ভাই আমার পাঞ্জাবি পরে আছে। আমার বড় ছেলের পাগলা নাচটাই দেখো, আমার বড় ছেলে পাগলা নাচ করছে দেখো মামার সাথে, দেখতে পেয়েছো? এই যে বরের গাড়ি চলে আসলো। রাস্তায় ভিডিও করিনি আর, বরের গাড়ি চলে আসলো দেখো। এটা হলো বরের দিদা, না সরি মেয়ের দিদা।
মেয়ের দিদা এই যে বসে আছে সামনে, মেয়ের মা মাসি সবাই চলে আসছে বরকে চুমানোর জন্য। সবাই সাইড দাও বলছি। তো এই দেখো চুমানো হবে। এখানে প্রচুর ঝামেলা, একটু আমাদের হয়েছিল, দরজা ঘেরানি হয়েছিল, বরকে ঢুকতে দেওয়া হবে না, পা ধোয়ানি টাকা দিতে হবে, এগুলো ভিডিও করতে পারিনি। হ্যাঁ, মোবাইলটা এমন হয়েছিল চার্জ একদম কম ছিল, যার জন্য কেটে ভিডিও করেছি। দেখো না আমার বর কোলে নিল, শালিকে কোলে নিয়ে যেতে হবে, এটাই নিয়ম। বরকে দেখতে গেল যে ওই বরই এসছে না অন্য বর এসছে, এটাই নিয়ম। আমার বোনকে দেখো কি হাসি, বাপরে বাপ, লজ্জা। আমি এগুলো করতে দেখো না খেতে চলে এসেছি। আবার রাত্রি 11:30 বাজছে, আমি থাকতে পারবো না, এবার আমি খাবো। এই দেখো আমরা খেতে বসে গেছি, এখানে বোনও চলে এসছে, সবাই চলে এসছে ওদিকে ছেড়ে, বিয়ে ছেড়ে। তো অর্ধেক খাওয়ারও খেতে পাইনি। আবার না ছোটো ছেলের গলায় কাঁটা আটকে গেছিলো, মাছ কেটে আবার উঠে যেতে হয়েছিল জানো। এই দেখো পাঁপড় আসলো, ডাল ভাত তরকারি দিয়েছে, তারপর মাছ দিয়েছিল। আমি আর খেতে পারিনি, ছোটো ছেলে মাছ খেতে গলায় কাঁটা আটকে নিয়েছিল, যার জন্য খাওয়া ছেড়ে উঠে যেতে হয়েছিল। এসে দেখছি বিয়েই বসে পড়েছে বর। এই দেখো, তারপর কি বলবো, দেখো না শুভদৃষ্টি করার সময় কি অবস্থা। এখানে এই যে মেয়েকে কোলে করে চারা হয়েছে শুভদৃষ্টি করার জন্য। তো আমাদের মধ্যে কে কার উঁচু, কে কত উঁচু হতে পারে সেটাই দেখায়। তো এই দেখো না ছেলেকে দেখো কি অবস্থা করেছে, প্যান্ডেল ভেঙে উপরে উঠিয়ে দিয়েছে, দাঁড় করিয়েই ছেলেকে চেড়ে ধরেছে। দেখতে পাচ্ছ তোমরা, মানে প্যান্ডেলে পুরো মণ্ডপটা, বিয়ের মণ্ডপটা ফুল দিয়ে সাজানো হয়েছিল, যে ফুলগুলো সব খুলে পড়ে গেছিলো। দেখো কি অবস্থা, দেখতে পাচ্ছ। মানে কেউ কারোর থেকে কম যাবে না, যেমন ছেলের বাড়ি তেমন মেয়ের বাড়ি, কেউ কারোর থেকে কম যাবে না। যার জন্য মেয়েকে নামিয়ে নেওয়া হলো, যে না রিস্ক নেওয়া যাবে না, কোথাও যদি ছেলে পড়ে যায় তো বুদ্ধি সারা। তো দেখো শুভদৃষ্টি সব কিছু হয়ে যাওয়ার পরে যেখানে বিয়ে বসে পড়েছে। তো আমি আর বেশি ভিডিও করিনি, রাত্রে অনেক হয়ে গেছিলো, ছোটো ছেলে কাঁদছিল, তো ঘুমোতে নিয়ে চলে গেছিলাম। সকালেই দেখো এখন বিদায়ের সময় একটু ভিডিও করেছি। সকালে আর ছেলে ঠান্ডা লাগছিল, মেয়ে কান্নাকাটি করছে, বিদায় হবে এখন মেয়ের। এই যে আর বেশি করতে পারিনি, এখানে মেয়ের মার সাথে কান্নাকাটি করছে, এটুকুই ভিডিও করেছি। সো কেমন হলো তোমরা কমেন্টে জানিও আমাকে। তো টাটা, বাই, গুড নাইট।